পোলাপাইন বদমাইশ পোলাপাইন বদমাইশ পোলাপাইন বদমাইশ আজকে হবে শুধু ঢিলাঢিল। আমরা এখন বাসা থেকে বেরোবো, ঠিক আছে? বের হয়ে এরকম বড় বড় সাইজের ডিল লয়া হাঁটতে হাঁটতে যাবো গাঙ্গাতি স্যারের বাসার সামনে, যে সুন্দর করে দাঁড়ায় দিদিগুলো মানুষ আর টিনের চালার মধ্যে, ঠিক আছে? বন্ধু তুমি তো একটা করেক্ট প্ল্যান দিছো বন্ধু। আমরা কিন্তু কলেজের কোনো স্যার এমন বাকি নেই যার বাড়ির ছাদের ভিতরে আমি ডিগলেই। হ্যাঁ, আমার না টিনের সাউন্ডটা শুনতে একটা আলাদা একটা আত্মিক শান্তি কাজ করে, তাই টাং টাং। হ্যাঁ, এমনই। তো চলো তাহলে যাই। রেডি? হ্যাঁ, ওকে বন্ধুরা, অ্যাটাক! আক্রমণ! বম্বে! আস্তে পুক্তে গ্লিক! রুদ্রম প্রাশ্বা রাস্কেল চল 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 চলো। মাফ করে দেন স্যার। জি স্যার, আমরা স্যার সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা তিনটা স্যার আপনার বেঁচে পড়তে হবো প্রাইভেটলি পড়বো আর কি। কিন্তু যদি প্রাইভেট পড়া মিস দেশ তাহলে কোনো খবর আছে বান্ধ। আপনি হয়তো ভাবছেন যেহেতু আমার কাজিন তাহলে আমি কেন আপনাকে এই কথাগুলো বলছি। ম্যাডাম, আপনি তো একজন ভালো মানুষ। আমি চাই না যে ওর মতো লম্পট দ্বারা আপনার মতো ভালো মানুষের কোনো ক্ষতি হোক। আপনি খুব একটা ভালো কাজ করেছেন স্যার। আপনি আসলেই আমার ওয়েল উইশার। আমি ফায়ার, আমি বন্ডনায়ক। এখনো পরিচয় হয় নাই, যাই পেজগি লাগাই দিছোস যাতে কোনো কিছু না হয়। আর পরিচয় হওয়ার পরে যখন পিছু পিছু ঘুরবো ছুটি ম্যাডাম, তখন তো তোর জ্বলবো জানি আমি। আগে নিজের চেহারাটা একটু আয়না দেখ, তারপরে সুডি ম্যাডামের সাথে কথা বলতে চাইস। ভাই, আমি এখন বড় হয়েছি, তুমি এখন আমার স্কুলে নিয়ে আসো। রায়হান আর সানিদা যে রিলেশন আছে এটা যদি এগুলো কেউ জানে, এগুলো মানে বুঝিস না শোন না, যদি এত জানে তাইলে মনে কর তোরা কিন্তু যাকে কিন্তু শুট করে দিব, মনে রাখিস। চুমা দে তাইলে দিমু তাইলে। মামা আমার বাইন্দা চুমা দিস না, আমার টুনটুনি লাগলে গাইটালাম, আমার চুমা দিস না। মন্টুবেরি, কি খবর আনছো আজকে আমাদের জন্য? আজকে না হিরোনের বাসা খালি। আপু, আমার না এটা বিশ্বাস হচ্ছে না। সঞ্জিতা, তুই সব ব্যাপারে কেন সন্দেহ করিস? মন্টু ভাইয়া, আমার না ক্যান্টিনে মনে হইতেছে তুমি মিথ্যা বলতেছো। মন্টু, তুমি তো পুরা খেলনা দিছো। ভাই, আমার পকেটটা না খালি খালি লাগছে। কোনো সমস্যা নাই, পুরো বইরে দিতেছি। হাঙ্গারি ভাই টেকা বসে পাবো, একটাই কমতি সানজিদা। আমি বিকালের মধ্যে দেখতেছি, দুপুরের মধ্যে দেখতেছি। আমি এক্ষুনি দেখুন ভাই, আমি এক্ষুনি বাড়ি। রায়হান, তোমাকে নিয়ে মানুষজন অনেক উল্টাপাল্টা কথা বলে। আমাকে নিয়া? তোমারে নিয়া কয় তুমি নাকি পুরো মানুষ পছন্দ করো। তুমি সত্যি প্রমাণ করতে পারবা যে এই টাকাটা তুমি জমায় তারপর আমার জন্য ফোন দিচ্ছ, ওই দিন আমি এর আগে এই ফোন আমি ধরবো। আমরা মন্টুরে দিয়া নাজনীরে বলামু যে আমার মন অনেক খারাপ, মোবাইলটা নেয় নাই দেখে। আমি ইয়াং ম্যান, 25, 30 আমার বয়স, এর চেয়ে বেশি না। তুই সুন্দর ইন্টারমিডিয়েট পরে এরকম একটা পাত্রী দেখ। দেখছস দাওয়ের মধ্যে কি লেখা? কিল নিলয়, কোথায় করে লেখা আছে? এই ভাই, আজকে কি হইছে? খারাই টাকাটা কইতে তুই ভয়। ভাই আজকে কি হইছে? আজকে তো কিছুই হয় নাই ভাই, আমারই মনে নেই গাঙ্গারি কেমনে জানবো ভাই। এটা ইন্টারমিডিয়েটে পরে এরকম একটা পাত্রী দেখো, তোমার কাছে খোঁজ আছে? আছে তো মামা, আপনি পোলা বিয়ে দিবেন? আমি বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা, আপনার জন্য মেয়ে না? এত বোকা খাঙ্গারি রে ভাইবো না, ঠিক আছে? আপনার কাম করতে গেছিলাম আমি, তো তো 2 টাকা পড়ছে গা, আমি কি করবো ভাই বুঝতেছেন না। কবিরাজের কাছে যাইতেছিলাম আমি। কোন গেছিস? রাইতের বেলা। এই তোর কি আমি চুরি করতে পাঠাইছিলাম? ওই কি রে? পানি পড়ার শব্দ আসে কোথা থেকে? এই স্যার রোস্টেন মন্টু প্যান্টটা নিতে মুদ্দা দিছো স্যার। কি? এই যে স্যার এলে বলেছে যে আমার পাইপ তো ভিতরে গেল, প্যান্টের ভিতরে গরম কেন স্যার? আমি তো মন্টু
স্যার প্রেসারে সব বাইরে গেছে গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই আঙ্কেল, গত সপ্তাহে না তোর আমি কইছি যে আমার আঙ্কেল বলবি না? সরি। তোর আমি কইছিলাম না যে আমার জন্য একটা কচি পাত্রী দেখ। কই পাত্রী, কই কই পাত্রী? কানটা ছাড়ো বলতেছি, এমন মায়ের মারবো। হুমকি দিচ্ছ আমাকে? তোরে আচ্ছা তো বলছি না, এই তুমি ওকে মারলা কেন? তুমি ভুলা যাও না আমি কিন্তু ঘাওড়ার বই, মানে ঘাওড়া সোহানের বই। আমার রক্তই কিন্তু ঘাওড়ামি আছে। বললি কি ব্রেকআপ? হ্যাঁ একদম মাইরা চাপা টাপা যাস না, ব্রেক করে দিবেন একদম একদম। ঠিক আছে আমার ছোট ছাড়ো। স্যারেরা হলো ক্লাসের স্যার আর আমি দপ্তরি আশরাফ বাইরের স্যার। এখন আমার টাকা না দিলে আমি যাইতে দেবো না। স্যার আতিক স্যার ওগো ক্লাসে এমন বাড়ি দিছে স্যার, পোলাটা মুইতা দিছে স্যার। এই আশা ডাইরেক্ট বলে বলছি মুটা, মানে ডাইরেক্ট বলে দরকার কিছু একটু ঘুরিয়ে বলতেন পি করে দিয়েছে বা হিসু করে দিয়েছে। আপনি এই কলেজের সেরা ছাত্রটাকে পিটিয়েছেন, সেটা আমরা জানি। মেরে তাকে পি করিয়েছে স্যার, পি। হ্যাঁ পি করিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া তুমি কই ভাইয়া? স্যার আমরা তো বাসার দিকে যাইতাছি স্যার। ও ভাইয়া, তুমি কলেজে মোবাইল নিয়ে আসছো তাই না? স্যার আমি কিন্তু কলেজে মোবাইল আনি নাই স্যার। কিন্তু আমার তো পাইবো না, আমি তো চালাক হয়ে গেছি, আমি তো বিদ্যুতের চোখ গতিবান। মন্টু, আরে হিরো না বলো তুই পলাই গেছস? হ্যাঁ পলাই তো গেছি। আমার কপাল দেখছস, তুই নিচ থেকে এসে আমার কাছে ধরা দিছস বেটা। স্যার আপনি এনে কি করেন স্যার? কি বলতে হইব স্যার? চল না, আমি তো শিখাইতেছি, তুই আমার ভাই না? হ্যাঁ, আর আমার নামে কিন্তু প্রশংসা করিস। হ্যাঁ, উল্টা পাল্টা কইবার আগে কিলকুত্তা খাইবার আগে। কি আয় হায়, পুরা সেম ভাই, পুরা এমনই ঘটনাটা ছিল পুরা। কপাল আমার। তুই হায় হায় হিন্দি কে বলছ আমারে? এই কই ও? আরে যেটা মনে হইতেছে আমার মনে কি আমি শিওরই আছি এমনই ঘটনাটা ছিল সিল। তার মানে কি, মানে ওই পোলাটা দেখতে রাহেনের মতো মোটা কাটা। ভাই আমি কি ভাই মোটা ভাই? না না না, আবার তুই তাই করো? অ্যাক্সিডেন্টে একটু ছেড়ে দিছি সব স্যার। আসলে স্যার আতিক স্যারের কোনো দোষ ছিল না, আমি কন্ট্রোল করতে পারি নাই স্যার। প্রচন্ড বেয়াদব মন্টু, তুমি হয়তো ভয়ে সত্যি কথাটা বলছো না। আরে আতিক স্যার আমারে কইতে কইছে যে নওশাদ স্যার আমগো উপরে অনেক অত্যাচার করে, ক্লাসের ভিতরে অনেক মারে আমগো, আর আমরা আতিক স্যারের প্রাইভেট করি, আর এটাই কইতে কইছে আমার প্রিন্সিপালের কাছে। এটা আবার কইছে নওশাদ স্যারের সামনে। আরে থামান থামান। আরে কি হয়েছে স্যার? আপনি এরকম অভদ্রের মতো নিচে থামলেন কেন? আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলে দেবো। ম্যাডাম আপনার কপালটা ভালো যে আমি একটা ফায়ার, নাহলে আজকে কিন্তু আপনার কপালে দুঃখই ছিল। আংটি মাংটি দিলে কত কিছু কন্ট্রোল হয়ে যায়। আর ঠিক আছে, এই টাইমে গেছে যাবে। মাথা বেশি গরম হয়েছে। পাত্রী দেখার কথা বলছিলাম না, আমার জন্য পাত্রী দেখে। মামা তোমার জন্য কি আমি দেশি মেয়ে খুঁজতে পারি? এটা ভালো মেয়ে খুঁজতে হবে তোমার জন্য, আর ভালো পাত্র খুঁজতে একটু সময় লাগে। উল্টা পাল্টা কইবার আগে কিলকুত্তা খাইবার আগে বাবি সাইও আর লগে হারিবানি তোমরা। মনে থাকবো নি আই ওয়ান্ট মাই স্পোলা, আই ওয়ান্ট মাই স্পোলা। আমি মাত্র ওনারে অফার করলাম 700 টাকা, আর আমি আসতে 1000 হয়ে গেছে। উনি হইল গিয়ে আমার ছেলের কলেজের শিক্ষক, একটু কম দাম পাইবে। এখন বিয়ে কবে চাই? সামনের সপ্তাহে তুই আমার অনগা কইতেছস? তো আমি তো জানি না, আমার তো কিছু জানাই না। আমার এখন জানাইছে, আমি জানি না তোরা জানাই। মন্টু তুই বইলা দিছস? ও স্যার তালে তালে বাইরে হয়ে গেছে স্যার, বুঝুনি তো পেটটা স্যার। সমস্যার সমাধান করতে তো আমি আইসা পড়ছি স্যার। গোলাপের মিষ্টি খাইতে চাইছিস? মানে আমি বুঝলাম না, এটা কি চাঁদাবাজির মতো মিষ্টিবাজি হইতেছে নাকি? আরে বেটা ওই যে ক্লাসে মুইতে দিছে না, এই কথা মন বলতে পারে না, এর লেগে মন খারাপ আর। রান বেশি ফাইজলামি করিস না কিন্তু। নাজনীনের বিয়া ঠিক হয়ে গেছে আবার। বিয়া ঠিক হয়ে গেছে, ঠিক আছে। পোলারে খুঁজা মুজা মারা দিমু, সৈকত তারা যেন ডর দেয়ছি না, ডর দেয় খাতা দিমু, বাইকা যাবো নিজে নিজে, তারা নাই তো। জিনিসটা আগের মতন ন, অনকে একদম বিয়া হয় বাব, ডেটও ফিক্স হয়ে গেছে। বিয়ার ডেট ফিক্স হয়ে গেছে মানে সামনের সপ্তাহে। যতই ফাইজলামি করি আমি কিন্তু নাজনীনকে ভালোবাসি, ও যদি চলে যায় আমি কিন্তু শেষ হয়ে যাবো মামা। আমি কিছু বুঝতেছি না, কিছু বুঝবো না।
5 কেজি করে রসমালাই 1 কেজি করে চমচম লয়ে গেছে। তো আপনি আমার একটা ফোন দিবেন না? চিন্তা করেন কেমন বদমাস পোলাবেন। বিয়ার পর আমার স্ত্রী নিয়ে কক্সবাজার যাবো প্লেনে কইরা, তারপরে যে সমুদ্রের তীরে যে নায়ক নায়িকা যেমন দৌড়ায় না সিনেমা দিয়ে এরকম দৌড়াদৌড়ি করবো। ম্যাডাম আমি আপনাকে প্রপোজ করতে চলে আসছি ম্যাডাম। আপনি তো কি বলতেছেন আতিক স্যার? আমি তো কোনো কল্পনাও করিনি এগুলো। আপনি আপনি এখন চলে যান, বেরোনো বাসা থেকে যান। না ম্যাডাম আজকে আমি যাবো না ম্যাডাম। ম্যাডাম আজকে আমি নগরী করবো ম্যাডাম, একটা ভালোবাসার নগরী ম্যাডাম। আতিকা এরকম কুত্তার মতো গেউ করতেছিস কি হইছে তোর? তুই আমার সুইটিটা ছিনাই নিছস, তুই চাল খেলছস, তুই ছোটবেলা থেকে এমন তোর বাপের মতো হইছস না? এই তুই কি নেশা পানি করস? এই কলেজ ক্যাম্পাসে বসে, ক্লাসরুমে বসে সরি তুই ক্লাসে বসে এইগুলা করতেছিলি? কি করতেছিলাম? ওই নোটস চাইতেছিলাম। তুই মানে নোটস বুঝাস? তুই তো ক্লাসে বসে অসামাজিক কার্যকলাপ করতেছিলি। সেবার সত্যি কথা বলে ডাইরেক্টলি বলে আপনি দেখছেন হাত ধরে বসেছিলাম, এদিকে অসামাজিক কার্যকলাপের কি আছে? তুই তো নাজনীনের শরীর ধরে বসেছিলি। শরীর ধরে বসেছিলাম মানে? আমি হাত ধরে বসেছিলাম, শরীর কখন ধরছি আমি? হাত কি শরীরের অংশ না? প্রচন্ড বেয়াদব কুকুর কামড় দিয়েছে। হোয়াট? কুকুর? কুকুর কামড়ে দিয়েছে মানে? বুঝলাম না। আরে মানে হচ্ছে যে আতিক আমাকে কামড়ে দিয়েছে। একদম ভাববেন না ম্যাডাম, আমি আপনার পাশে আছি। আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে। আমরা বলি না দেখ, ভালো বলছিস কি? দেখ শোন, সারা শেখ নামে কই তুমি আমার মারছিস। তুমি আইতাছ না? কি কাম করলি? স্যার আমি নাম লিখছি, জোর কথা বলতেছ, নাম লিখছি দেখা ও আমার মারছে স্যার। আরে শোন আমার আগে মারছে, পুরো কাম তুলে পাঠিয়েছে মারার জন্য আমারে। হিরো না রায়ানে যে কামটা দিছেন ওটা কি ঠিকঠাক ভাবে করবো আপনার মনে হয়? শোন, তোর যে কবিরাজের কামটা দিছিলাম কি খবর? ভুলে যাইনি আর কি, মনে আসছিল না? মনে আসছিল না। একদিক দিয়ে আতিক স্যারের লগে চুক্তি করে এক চিপায় পড়ছি, ওদিক দিয়ে নওশাদ স্যার আমার ব্যান্ড বাজাইতেছে। ওরা বুঝে গেছে তুমি প্রেম করো, আর এই জিনিসটাই তোমার ভাই ঘাওড়ার কাছে ওরা দুজন বলে দিতে চাইছে। পরে আমি আর হিনোই বলে জিনিসটা ম্যানেজ দিছি, বুঝছেন? হাই হাই কি বলো? ভাইয়া যেন তো আস্ত রাখতো না। ভাইয়া জানলে আস্ত রাখবে না? নওশাদ স্যারের সাথে কি আপনার কোনো সমস্যা চলছে? না তো স্যার। কেন স্যার? মানে নওশাদ স্যারকে কিছু বলেছেন আপনাকে? না না, উনি কিছু বলেন নাই। তবে যেভাবেই হোক, মাছের বাজারের ঘটনা আর চায়ের দোকানের কথা কিন্তু আমি শুনেছি। আমি আগে ভাবতাম মকবুল স্যার একটা ননসেন্স, আর নওশাদ স্যার আমাকে বুঝিয়ে দিল যে আপনি হচ্ছেন কি তার চেয়ে বড় একটা ননসেন্স। মামা হাতের মনে টুনটুনির ভিতরে মারি দিছে, সাইকেল হয়ে গেছে। মামা যাওয়া যাবো না মামা চল। যাওয়া যাইবো না, কিনলে আমরা কট খাবো। কিনলে আমরা কট খাবো। সোহান ভাই কিন্তু পরে তোমার উপরে রাগ করবে, তখন আমার কি অবস্থা হবে জানো তুমি? আপনি যাবেন এখান থেকে? আচ্ছা ঠিক আছে, আমি আশেপাশে আছি, বুঝছো? কিছু হইলে ফোন দিও বা ডাক দিও। আমার বইনে বকলমের লগে কথা কইতেছে কেন? সুন্দরী মায়াগো রুচি আসলেই অনেক খারাপ হয়। এই বকলমের দেওয়ানোর জন্য আমার বই না হয়, আল্লাহ প্লিজ। সে অপারেশনের ডেট জানার পর আমার যে কি চিন্তা, মানে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। বাবা তুমি তো এখন আমার চিন্তারও বাড়াই দিলা। হিরণ বাবা, তুই এই সমস্ত কথাকে আমার আর দুর্বল করে দিস না। আমি তো মন বল পাইতেছি না রে বাবা। আল্লাহ হাফেজ। কোন ঘুরির মতো কোন ঘুরির মতো আমার না ইদানিং সানজিদারের সন্দেহ হয়, বুঝছো? কি কষ্ট সঞ্জিতের সন্দেহ? কি সন্দেহ তোর? আমার কাছে মনে হচ্ছে ও প্রেম করে। কি কইতেছ সঞ্জিত প্রেম করে? না রে, জীবনে বসে বল না। আরে তো পিচ্ছে একটা মাই, প্রেমের কি বুঝি? এখন ওটা নাক টিপ দিলে হিঙ্গেল বাইরে, ওই প্রেমের কি বুঝবো?
তুই কেমনে শিওর যে অল্লাহ কোনো পোলা দেখা করতে না? ভাই দেখছেন ওই আমরা দুইটাই করতেছে। এই তোর সিনিয়র না? তোর লগে তুই কারা করতেছিস? সিনিয়র না? আমার কামে ডাকছি তুই লগে বেদিন করছিস। ও সরি রান ভাই সরি। আয় না ভাই আইবো ভাই। কারণ আমি তো আছি স্যার, আমি হচ্ছি ফায়ার। আমি সুইটি ম্যাডামকে বোঝাবো, আমার বিশ্বাস আমি যদি ওনাকে বোঝাই উনি এই দায়িত্বে থাকবেন স্যার। আচ্ছা তাহলে আপনি এই আতিক স্যারকে একটু বোঝান না। স্যার আমি চেষ্টা করব আতিক স্যারকেও বোঝানোর। আচ্ছা ছাড় দুধে মেরে লাইছি রে মামা। দাঁতের ডিসকানেক্ট হয়ে গেছে বন্ধুরা, অনুভূতি কাজ করতেছে না দাঁতের। কেউ দেখে না কাউরে করছে কেন? বড় ভাই এসে তোর দেওস না? হ্যাঁ তুই চেয়ার নিয়ে কেন আমার বাপে যা চেয়ার নে। হ্যালো সুইটি, জানো চলো না কালকে আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমি তোমার হাতে হাত রাখবো, তোমার কাঁধে একটু হাত রাখবো। তো রোমান্টিক প্রবচন শুনে আমার মন চাইতেছে তোর একটা কামড় দেই। তুই আমার কামড় দিবি না? দিমু তো কামড় দে, দিমু তো আজকে তো লোনে লোনে দিবি, কামড় দে। দিমু কইছি না? দিমু কইছি আজকে দিলাম না। আজকে দিমু কিন্তু। হ্যাঁ মামা আমি তো ডাবল এজেন্ট। তুমি এখন কি করবা জানো? তুমি যাবা নাজনীকে বলবা যে তুমি যে মোবাইলটা নাও না ওর থেকে, ওর মন তো অনেক খারাপ। এই যে আমি তোর কাজটা করি, এত কষ্ট করে কাজ করি, আমার কি একটু ট্যাক্স দেওয়া লাগবো না? আমি তো আর ফাও ফাও কাম করবো না। আর আমি কিন্তু চাইলে তোমার আর নাদিনের মধ্যে প্যাচ খেলে দিতে পারি, বুঝছ নাই? তুমি তো ভালোই বদমাইশ হয়ে গেছো, হ্যাঁ সদা করা শিখে গেছো। মামা যা চার দাও তো। ওর বিল ওর খাতায় লিখে রাখেন। এখন আমাকে 16 টাকা দাও। 16 টাকা দিয়ে কি করবা? আমি ভিনসন খাবো। ছি 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 মন্টু বিড়ি, মানে তুমি এসব খারাপ জিনিসপত্র খাবা তাও আমার কাছ থেকে টাকা নিয়ে? আল্লাহ এতদিন ধরে আমাকে এত কাজ করাইলা, তোমার এজেন্ট হয়ে ঘুরলাম আমি, এখন তুমি টাকা দিতে পারবা না? মানে আমার পারিশ্রমিক তুমি দিবা না? আমি তো বুঝি না, আমার সবাই এরকম সহজ সরল পায়, সবাই এমনি খায়া দেয়। আমি যে শান্তিদলে দেখা করতে যাইতেছি একটু বুঝে গেছে, এর জন্য আমার পিছু লাগছে, ফলো করতেছে যে আমি কই যাই, কার লগে দেখা করি। মামা তোমার একটা কথা বলি, তুমি ডাইরেক্ট রিভার্স মারো, ইউটার্ন মারো, ডাইরেক্ট বাসায় যাও। কিসে হিরন কি হয়? মানে তোর সোয়ানের লাগবে গেলে কি আর হইব? আমার ফ্রেন্ড সার্কেলে কি হয়? জামালাবাদ আর কিছু হয়? আমালে ফুল হয়েছিস কেন? তুই আমার প্রপোজ করতে চাইছিস তো, দেখ এটি বলিস না কিন্তু। শুন গাওরা ওলা কথা কইস না, তোর লেগে আমি আসলে ভালোবাসা ফুল নিয়ে আসছি। একটা পোলা হইয়া একটা পোলার লেগে গোলাপ ফুল লয়ে এসেছিস, এলাকাবাসী দেখলে কি কইব? হ্যাঁ ভাই কি অবস্থা ভাই? এটা করলে তুই আমাদের তখন ধরে কি ভাই আপনি বুঝতেছেন না ভাই কি হইছে ভাই? ব্যাপারটা বুঝতেছেন? আরে বুঝার কি আছে বেটা? একটা ফুল দিছে এটাতে ভাই। বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। থামরে তোর এই যে একটা দাঁত যে নড়া লাইছিলাম, এটা কি বুঝলে গেছিস? আবার দিতে হইব তোরে? তুই বললি আমার একটা সময় দে, মাত্র নামাজ পড়ে পাইছি না, মনটা তখন পবিত্র। তোর এই প্রশ্ন উত্তরটা বিকালে দিই। তুই আমার কোন সাহসে মন্টু বিড়ি ডাকলি? জিনিসটা কিন্তু আমার প্রেস্টিজে লাগছে। সবাই তোরা মন্টু বিড়ি করে ডাকে, তাই আমিও ডাকলাম। তুই আমার মানিক জট লিয়ে খেলতাস? বন্ধু সিলাইও না, নাজিনে মামা ইয়ে রোডো ইনতুন দেখানো তুই অঙ্গা যাই সব নিজের এলাকার মধ্যে প্রেমটাও করতে পারলাম না। হ্যাঁ এটা আমার পরশুলা 20,000 টাকা দিয়ে আমি ক্রয় করছি, এটা কিনছি 20,000 টাকা। কি কানে শোনো না বয়রা? ভাই আপনার তো পুরো বোকা বানাই দিছে। মানে বোকা বানাই দিছে ভাই। মাথায় কি পড়ছে? পরশুলা কেমন লাগতেছে? ভালোই লাগতেছে দেখতে। কিনলাম 20,000 টাকা দিয়ে। কত? 5-10 হাজার বার লেখামু। সোহান আমার ভাই, সোহানের থেকে 10,000 মাইল দূরে থাকি। এই পোস্টারটা যখন আমি জায়গায় জায়গায় ছাপাই দেবো পোলা বাইন দিয়ে, তখন বুঝতেছস ঘটনা কোন দিকে যাবে, কোন সিস্টেমে বেড়ে যাবে রায়হান। ভাই আইডিয়াটা ভালো লাগছে। শুনেন ভাই,
মানে আপনার মা তারা মাঝে মাঝে হেভি কাম করে আমি দেখছি। আমি আপনার ত্যাগী কর্মী ভাই, ত্যাগী কর্মী দেখে যখন খুশি যাইব মুখের মধ্যে কইলাম 500 করে দিমু তো আমরা, বললাম তো আমাদের একটু দোহাই করেন। এটা আমি করতে পারুম না, তাই একটা বুদ্ধি দিয়া যাইতেছি। শুনছি স্যাররা ক্লাসে যা পড়াইছে এই পরীক্ষায় সেইগুলোর ভিতর থেকেই প্রশ্ন আসবো, সেই প্রশ্নের উত্তরগুলা তোরা আগেই বেঞ্চের মধ্যে লিখা রাখিয়া যাইতে পারোস। তুই বুদ্ধি দিলে তোর উল্টাপাল্টা একটা বুদ্ধি দিবি যে আয় আমার রুমের পিছনে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে খাটটা গরম করে দেওয়া যায়। আমি বলতো কোনো খাট গরম করতে পারবো না, এমনি বৃষ্টি সিজন, ওয়েদার এমনি ঠান্ডা আছে। চাইতাছস না বলতেছে, শোন তোর আমি একটা পিঙ্ক কালারের হ্যান্ডকাপ দিব, তোর হাতের মধ্যে হ্যান্ডকাপের এক পার্ট লাগাবি আর এক পার্ট লাগাবি তোর এরপর মনে কর চাবিটা ভিক্ষা জানা দেওয়া মামা আমারে সাহস কে দিত ওমা তোর মন্টু বেরি কইছে ইলে দিতেছে দেখেছস বাউ রে বাউ। জি জি ম্যাডাম, আপনি বলেছেন না ম্যাডাম, আমি আর নৌশাদের সাথে ঝগড়া করবো না। আমি তাহলে রাখি। ঠিক আছে ম্যাডাম। ও ভাই, আরে ভাইয়া আমি তো জানি তুমি ভিতরে আসো, আমার প্রাণপ্রিয় ভাই নৌশাদ ভাইয়া। ভাই আসো না ভাইয়া। সুইটি ম্যাডাম তো আমার বইলা দিছে যে তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, আমার মিথ্যেবাদী ভাইয়া না। সুইটি ম্যাডাম শুধু কিন্তু আমার, হ্যাঁ তোমার কোনো জারি জুরি আর কাজ করবো না, তুই একটা বেঈমান। আর মামা তুমি মাথার মধ্যে এটা কি পরে আসছো? জঙ্গল একটা। কি করি তুই? এটা জঙ্গল, এটা উইক। তুই জানো যে এটা কত টাকাতে কিনছি? আমি 20,000 টাকা দিয়ে আমি এটা কিনছি। মাথা ঠিক আছে? সারা হ্যাঁ তোরে আমি হওয়াইতেছি। পাশে রুম চেক কর, দেখ তোর সিট কোন বেঞ্চে, ওই বেঞ্চটা তুললে এই রুমে রেখে দিলি তো চল। এই নর্মাল যদি একটা জিনিস তোর মাথায় না সেলস হয় তাহলে কেমনে বাঁচবে আমার ছাড়া বল? সুইটি ম্যাডাম, এই যে সুইটি ম্যাডাম দাঁড়ান না। ম্যাডাম আপনি আতিক স্যারকে সব বলে দিয়েছেন কেন? আমার ইচ্ছে। ম্যাডাম আপনি আমার সাথে এরকম রুড বিহেভ কেন করতেছেন? যেমনি হোক, যেই সিস্টেমই হোক, যেমনে পারো রায়হানরে একবারে খাই দিবা, পারবা না? জি ভাই। গুড। শরীরের মধ্যে জোর দিয়ে কই দেব জি ভাই, খালি জি ভাই কইলে হইব না। মনে আছে জনের কি সিস্টেমে মারা হয়েছিল? প্রত্যেকটা পোলা বাইন মুখোশ পরে পরে মারবা, এমন ভাবে মারো পুরো ওর ক্ষমার ডিসপ্লে মিসপ্লে যা আছে চেঞ্জ করে লাইবা, কোনোভাবেই যাতে ও আর শহরের লগে না গাইতে পারে, পারবা না? জি ভাই। তোরা খিরবি আরে অনে বুঝা আর বিয়া করাই দে 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 আর বিয়া করাই দে 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 আর বিয়া করাই দে 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 আর বিয়া করাই দে 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 এ মেয়ের নাম জানি না, কই থাকে, কি করে, কই পড়ে, কিচ্ছু জানি না। কয়েকজনের লাগে সাক্ষাৎ করতে হইব, কয়েকজনের চাবিরি খাওয়াইতে হইব। এটাকে কি আমি লাগবো না? এত পেতেছ না। কয় টাকা লাগবে দেখো? 3000 টাকা লাগবো তো। 70 আর কি করে এডি? তাহলে 70 অ্যানসার করে আইছি। কোন মতে টানি টুনি 80 অ্যানসার করে আইছি। কত অ্যানসার করছিস? 80। আমি আর হিরন পাস করলে ডান্ডা নেই, আপনি 80 অ্যানসার করে আইছো। আমি কত চিপাই পিটানো দরকার। আমি আর কত অ্যানসার করব? প্রশ্ন যদি আর কয়েকটা বেশি দিত না, একবারে 110ই অ্যানসার করতাম। চালানি শুরু করছে যাও। আরে শোন, পরে ভাবলাম যে আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, বলে অত ভালো না, আমার কথা চিন্তা করলাম, পরে 100 অ্যানসার করছি। কত? 100 অ্যানসার করছি, এর বেশি কই নেই। তোরা আমার দিকে এমন হাইনার মতো চেয়ে আছিস কি লিখে? তোর তো অত খারাপ হয়নি মামা, সমস্যা নেই। বন্ধু বান্ধব এক একটা ইমন ফালতু পরীক্ষা দিছ, তুই আমার সামনে কেলাই দাসস। হিরণ ডিস্টার্ব করো না তো, দেখতেছ না দেখতেছ এটা কত সুন্দর ম্যাম। হিরণ
হিরণ চুপ থাকো তো। চেহারা দেখছ তো পরি ম্যাম, নুরানি চেহারা। তোমার সাথে রিলেশনে না গেলে আমি ওর সাথে শিওর কিচ্ছু না কিচ্ছু একটা হয়ে যেত। কপালটাই খারাপ। এই কি বললো তুমি? চোখ দিয়ে দেখছিস না? চোখ দিয়ে কাটা চামচ দিয়ে উঠা করবা। এই কিছু তো পিসিগুলো আছে না, পিসিগুলো টান দিয়ে খুলবো। সরি, আমি ভুল করে ফেলছি। আর করবো না, জীবন করবো না। যাই হোক, মানে কিন্তু আসলে ওর মতো না, অনেক জোস। আমি যাইতে পারি না এই মধ্যে পরিমত শুনতো না। চল চল চল। রে ভাঙারে ভাই করে বাইরো বিকালে যা বাইর করে দিতেছিস। কি রাত তুই আমার মালিকা? হ্যাঁ তোর কি করব? হ্যাঁ মালিক তোরে। এই এই তোর স্কিল হ্যাঁ কি রে? মালিক এই তোর কি গো? এই পাগল আপনি কিন্তু জিনিস সঙ্গে থেকে পেঁচাচ্ছেন। আপনি আমার সঙ্গে সস্তা পলিটিক্স বন্ধ করুন। আমি আপনার সাথে সস্তা রাজনীতি করছি। আরে কি করতেছেন স্যার? সুইটি ম্যাডাম এখানে বসা, উনি কি ভাবেন? স্যার আমি কিন্তু স্যার আপনার ফেভারে কথা বলছি। আপনি আমাকে আমার সকালের পুরি রে কাউরা কান ধরে টানতেছে কেন? ঝামেলা হয়েছে? মানে আমার বলে আমি সলভ করে দিতেছি। না না ভাইয়া, কোনো ঝামেলা হয় নাই। আমার কাজিন, আমার আপন খাওয়াতো বোন, ঠিক আছে? ওই একটু দুষ্ট হচ্ছে, পাজি হচ্ছে, শিক্ষা দিতেছে। আচ্ছা যাই হোক, খাঙ্গারি ভাই আমার বোন অনামিকা, আর অনামিকা আমাদের মহল্লার বড় ভাই হচ্ছে খাঙ্গারি ভাই। বাই অনামিকা। হ্যাঁ অনামিকা বাই। তাহলে হ্যাঁ আল্লাহর কি লীলা খেলা! কেমনে 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 কাউরার কালার আর প্রত্যেকটা বইনের কালার ডিফারেন্ট। কি সুন্দর, বাহ চমৎকার। তাহলে সামজিদ আপন এটা খালতে আমি আমার ভাগ্যটা একটু পরীক্ষা করি। যদি হেড হয় তাহলে খালতে বই, আর যদি টেল হয় তাহলে আপন বই। আল্লাহ খালতে বইটা দিতে পারে আল্লাহ। এই যে ফোনটা দিছি না, এটা হলো অ্যান্ড্রয়েড, বুঝছো? তুমি আমাকে প্রতিদিন রাত্রে ভিডিও কল দিবা, ওকে? শখ দেখলে আর বাঁচি। শুনো, মেসেঞ্জারে শুধু অডিও কল। তাহলে আমি অ্যান্ড্রয়েড কিনে দিলাম কেন? আমি নাজনীনের বাসায় যাবো, যে সিনারিটা কমু। স্যার 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 প্লিজ স্যার, স্যার আপনার লোক, আপনি অনেক ভালো স্যার। স্যার আপনার নাম প্রিয় স্টুডেন্ট স্যার, একটু বুঝেন স্যার, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে প্লিজ। আমি তো মনে করছিলাম তুই শুরুতেই খপ করে আমার পাড়া ধরে যাবি। ভাইয়াটা দেখ একবার। ও মামা এটা তো পুরা পরিমাণে তোর না একটা আছে সঞ্জিদা, তুই আবার আর বেশি ঘুরবি, ওইটা আমার মামা। সঞ্জিদা বাদ, সঞ্জিদা মনের থেকে উঠতে গেছে। সঞ্জিদা বাত মানে? মনের থেকে উঠতে গেছে। মনে তো উঠতে গেছে মানে? ভাইয়ের নতুন মায়া পছন্দ হয়েছে। কেডা? আরে আমগো গাওরার খালতো বোন অনামিকা। গাওরার আপন বোনের তো শিফট, গাওরার খালাতো বোন। গাওরার লাগে আপনার কিছু আছে তাহলে? প্রেমটা করুম দাও শান্তি দেশের না তোরা নারার ভালা লাগের না শান্তি মতো প্রেম করুম শান্তি দেশের না তোরা খিরবি আরে অনে বুঝা। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি প্রিন্সিপাল স্যারের। ভাইয়া আমি আপনার সাথে যাই স্যার। আরে না তোমরা ক্লাসে যাও, ক্লাস আছে না ম্যাডাম? চলো আমিও দিয়ে আসতে পারি কিন্তু চলে। বন্ধু এটা কি ম্যাডাম নাকি ক্যাটরিনা গাইছে? মামা নরা ফাতেও না, ক্যাটরিনা কাইফো না, এটা সোনাক্ষী সিনহা মামা। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই আপনি কোন ভাই, আমার মাফ করে দিন স্যার।
ভাই প্লিজ ভাই ভাই আরে ভাই ভাই প্লিজ ভাই 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 মারে ভাই কি রে কি রে নিলয় প্রথম বার্থডের দিন আমি এখন মারানো রুমু এই নিলয় এখানে বসেন আপনি। মাই নেম ইজ নওশাদ বেসিক্যালি আই এম ফায়ার ম্যান ইন ফায়ার সবাই আসলে তাই মনে করে আমি এই কলেজের ইংরেজি শিক্ষক ম্যাডাম আমি হচ্ছে আতিক স্যার হ্যাঁ আমি কিন্তু আবার দুটো সাবজেক্ট নিই হ্যাঁ আমি পিটি ক্লাসও পড়াই আবার বাংলাও পড়াই ম্যাডাম আমি আপনাকে নিয়ে আসলাম আমার পরিচয় তো দেওয়াই হলো না আমি এই কলেজের প্রধান দপ্তরি এই যে ওরাংওটাং এদিকে আসেন দেখছিস কত কিউট যা আমার ব্যাপারে কিছু করে শুনে টিকটিকির বাচ্চা তোমাকে রাখি নাই যাও আপনাকে রাখছি হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওই কই টিকটিকি নেমো খারাম বেঈমান পলাইছে মির্জাফর আহারে তুই আমার আর একটা বাইকে বাইকে গিয়ে কেমনে ভাই কথা বলেন তারপর আপনার মাইরা না বলেন সমস্যা নেই ভাই অনামিকা ভাবি যখন আপনার খাবার মারছিল আমার পায়ের রক্ত মাথা উঠে গেছিল ভাই আমার মনটা চাইছিল ইচ্ছা মতন গাইলে দিল খুশি আমারই কিন্তু ভাই আমি যদি এই কামটা করতাম এক তো নারী এর মধ্যে ভাবি নারী আর শিশু নির্যাতনের ভাই কেস খেয়ে যেতাম গা রায়হান সঞ্জিতাকে নিয়ে সিনেমা দেখতে গেছে তুমি তো আমাকে কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যাও নাই আমি তোমার বলি নাই সিনেমা দেখতে যেতে হ্যাঁ কবে যাবে বলো কবে যাবা যেও যে কোনো একদিন নিয়ে গেলেই হবে সমস্যা ঠিক আছে একটা ভালো সিনেমা আসুক তারপর যাবো ঠিক আছে কেন রায়হান আর সঞ্জিতা কি সিনেমা দেখতে গেছে ওইটা ভালো সিনেমা না কোনো দিক দিয়ে ভালো সিনেমা না সিনেমার নাম বনের রাজা টার্জান আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই ফাজিল ই তোর তুই আমায় নিয়ে গেছিস বনের রাজা টার্জান দেখতে বিশ্বাস করো আমি ইন্টেনশন খারাপ ছিল না আমি যখন হলে গেছি হল মালিকরা বলছে যে এক টিকিটে 2 ছবি আমার প্লিজ মাফ করে দাও আমি বুঝতে পারি মুভিটা যে এত খারাপ আমি তোরে খুব ভালো করে চিনি তোর মতলব খারাপ ছিল না 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 আমার মতলব খারাপ ছিল না বিশ্বাস করো মতলব একদমই খারাপ ছিল না পাঁচের ক্লিপেজটা দেখা এই কি ভিডিও করতেছ আরে না বন্ধু আপনি আমার উপরে ক্রাশ খেয়েছেন আমি এখন বিয়ে করব ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কিছু বদমাশ পোলা পাইন হ্যাঁ ডিম ছোড়াছুড়ি করে জন্মদিন পালন করতেছে তো কেমন বন্ধু তো সব একটা সিপাই নিয়ে মারা দরকার সব আর তারপর আমার দুলাভাই ট্রান্সফারের পর ভাইয়া আর আপু তো এখানে চলে এসছে তার মানে তুমি এখানে মায়েরটা নেই রিকোয়েস্টটা তুমি অ্যাকসেপ্ট করো তাহলে এটা বিয়া তুমি মনে হয় ওকে আপনি কি আতিক স্যারের সাথে কথা বলেন না কই বলিতে ঠিকই বলেছো আমরা যে কাজটা করেছি এটা যে আপনার উপর কি সুন্দর বাজে ইম্প্যাক্ট করতে পারে ওটা কি কোনো আইডিয়া আছে আমার কখন করলে তো সমস্যা আল্লাহ বাপের কদিন পরে পারবো লাইফটা আমার হ্যালো আতিক স্যার কি করছেন কে না আমাকে চিনতে পারছেন না আমি তামান্না নাম বলছি তামান্না ম্যাডাম জাজ একটা হলো 100 নম্বর হয়েছে কত নম্বর পাইছস ওইটার রেজাল্ট দিতে তো মেবি আরো 1 মাসের মতো সময় লাগবে হ্যাঁ এত দেরি কেন আর আমাদের এই কল করতে কিসের কল অন্য জাস্ট ওয়েট এন্ড সি ঠিক ম্যাডাম আমি আসলে ছোটবেলা থেকেই না আমি কি তাহলে তার দুই সাইড করে আসবেন কেমন কিন্তু বাবা আমি না আশেপাশে একটা সুনামির আওয়াজ পাইতেছি